أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই বলি যে আপনারা এক সপ্তাহ পর আসেন জুমার দিনে। আমরা সবাই কম বেশি চাকরিজীবী মানুষ, পরিশ্রম করি, জুমার দিনে একটু সুযোগ পাই। আমাদের উদ্দেশ্য হতে হবে একটাই, যে সপ্তাহের ভিতরে 6টা দিন থাকে, মাঝখানে কোনো কিছু শিখতে পারি না বা আমলে তেমন করতে পারি না, কাজের ভিতরে সময় কেটে যায়। একটু জুমার দিনের সুযোগ পাই কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা। কিন্তু আপনাকে লক্ষ্য করে দেখি অনেকে ঘুমান, অনেকে ঝিম ধরে থাকেন, অনেকে আবার থাম্বার সাথে হেল দিয়ে বসে থাকেন। না, এটা মোটেও ঠিক নয়। এটা কোরআন সুন্নাহর জন্য সবচেয়ে অপমানজনক। কেননা কোরআন সুন্নাহর আলোচনা শুনতে হবে শটাং হয়ে, স্থির হয়ে, এক মনে ধীর স্থিরভাবে শ্রবণ করতে হবে। কি বলে আর কি আপনি নিয়ে যাবেন, কি শুনবেন, সারা জীবনের জন্য কি নিয়ে আপনি আমল করবেন, এটা আপনার ধারাবাহিকভাবে শুনতে হবে। কেননা বর্তমান পৃথিবীর জমিনে অসংখ্য মিথ্যা এবং জাল জুয়াজুড়ি কথা রয়েছে। সেখান থেকে আপনার আমার বাঁচতে হবে এবং সঠিক কথা যেটা, সেটা আপনি শ্রবণ করে আমলে বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এসে এক সপ্তাহ পরে এসে যদি ঝিমান, ঘুমান, যদি আপনি ধ্যান খেয়ে অন্যদিকে মনোযোগ দিয়ে রাখেন, তাহলে আপনার জন্য অবশ্যই ধ্বংস সুনিশ্চিত। কেননা আলোচনা শুনে জীবনে বাস্তবায়ন করতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এখানে যতক্ষণ আমি কথা বলি করার এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, তবে আপনি যাচাই করতে পারেন, তদন্ত করতে পারেন। আমি যা বলছি এটাই থাকবে কিয়ামত পর্যন্ত সময় থাকলো। তবে ভাষাগতভাবে চেঞ্জ হতে পারে, ভাষার তারতম্য হতে পারে, তবে হাদিস যেটা বলছি সেটাই ঠিক। এই জন্য আপনাদেরকে আমি বলি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন যে কি বলি, আর আপনি কি শুনলেন আর কি আমল করবেন, এটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। সাহাবীদের আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, যদি সাহাবীরা শুনতেন, যে তারা যদি কাজের ভিতরে ব্যস্ত থাকতেন, বিভিন্ন জামালে ব্যস্ত থাকতেন, তারা পরিশ্রম করেছে, যখন তারা কাজের ভিতরে ছিলেন, যখন কথাও শুনেছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, তখন তারা কাজকর্ম হাল হাতের সব কিছু বন্ধ করে দিয়ে শুনছেন যে আল্লাহর নবী বলছেন, কি বলছেন। আর আপনার আমার কাছে কয়লা কয়লা বলতে বলতে মাথায় শেষ, মাথাও শেষ, সব কিছু শেষ, কিন্তু আপনার ভিতরে এখনো কয়লা ঢুকতে পারি নাই। কেননা আপনি তো বুঝেন না, রসুলকে মূল্যায়ন করেন না। রসুল যে কথা বলেছেন সে কথার আপনার কাছে 5 পয়সার দাম নেই। কেননা শরীয়তের আপনার কাছে কোনো মূল্য নেই, আপনার কাছে জিরো। মূল্য কখন হবে? যেদিন আপনার চেতনা ফিরবে, 3 হাত 3.5 হাত মাটির নিচে যখন আপনাকে পুঁতে রাখা হবে, সেদিন আপনার চেতনা ফিরবে। এই চেতনার 5 পয়সার দাম নেই। মনে রাখতে হবে, আপনার আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, শ্বাস যখন চলে যাবে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব হয় না, মানুষের যখন মৃত্যু ঘটে যাবে, পাপকে ঠেকানো সম্ভব হবে না। পাপের শাস্তি আপনার গ্রহণ করতেই হবে, এটি বাধ্যতামূলক। নিশ্চিত থাকুন, পাপ কারো বাপ নয়, অতএব পাপের শাস্তি আপনার গ্রহণ করতে হবে। শ্বাস যাওয়ার আগে, শ্বাস বন্ধ হওয়ার আগে আপনার আমার পরিবর্তন হতে হবে, কর্মকে পরিবর্তন করতে হবে। এই জন্য এক সপ্তাহ পর আপনাদের কাছে কিছু নিয়ে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার জন্য। দেখি আমাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে কিনা, এই চিন্তা নিয়ে আলোচনা শুনতে হবে। তাহলে আপনার জীবনে আমার জীবনে পরিবর্তন আসবে।